নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সঙ্গে আমি সাথেই শুরু করছি আজকের খবর। 51 পীঠের অন্যতম পীঠস্থান কঙ্কালীতলা। এখানে পুজো দেবার জন্য দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসে ভিড় জমান। রামনবমীর পূর্ণ লগ্নে শ্রী শ্রী কপিশ্বর হনুমানজির মন্দিরে শুভ উদ্বোধন করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। সতীপীঠ 51 পীঠের অন্যতম পীঠস্থান কঙ্কালীতলা। এই পীঠস্থানে পুজো দেবার জন্য দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন। সারা বছর কঙ্কালীতলার পীঠস্থানে মানুষের আসা যাওয়া লেগেই থাকে। আজকে তাই কঙ্কালীতলা মন্দির প্রাঙ্গণে রামনবমীর পূর্ণ লগ্নে শ্রী শ্রী কপিশ্বর হনুমানজির মন্দিরের শুভ উদ্বোধন হয়। মন্দিরটির শুভ উদ্বোধন করেন বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ। এছাড়া এই মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানুরের বিধায়ক বিধান চন্দ্র মাঝি, কঙ্কালী পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ সহ কঙ্কালীতলার অন্যান্য সাধু সন্ন্যাসী ও ভক্তগণ। ধন্যবাদ জানাই এই এরিয়ার সুবুদ্ধি সম্পন্ন মানুষকে এবং প্রণাম জানাই নতমস্তকে। যে মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি, আজকে যে মন্দিরে আমরা আজ থেকে পূজা অর্চনা আরম্ভ করব, সেই আমার হনুমানজিকে নতমস্তকে প্রণাম জানাই। তাছাড়াও এই এরিয়ার যেসব বিভিন্ন দেবদেবীদের মন্দির প্রতিষ্ঠিত করবেন, সে কামনা অবশ্যই পূর্ণ হবে। এই বীরভূম জেলা হচ্ছে 5 পীঠ, 51 পীঠের 5টা পীঠ, তার মধ্যে তারাপীঠ। এই তারাপীঠকে আমাদের আরো সুন্দরভাবে গড়ে তুলতে হবে। সুন্দরভাবে গড়ে তুলতে গেলে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের বর্তমান যিনি এমপি সাহেব আছেন, তিনিও হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের এমএলএ সাহেব হাত বাড়িয়ে দিয়েছেন। আমাদের মামারও হাত বাড়িয়ে দিয়েছেন। সুতরাং সকলকে বলবো, আসুন আমরা সকলে মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এরিয়ার উন্নয়নের স্বার্থে আমাদের দেবদেবীদের কাছে আমরা আরো বেশি করে তাদের কাছে যাই, তাদের কাছে প্রার্থনা করি। আমরা এইভাবে যেন বাংলা বুকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই পাশাপাশি বসবাস করতে পারি। ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের মমতামণি মা মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন, তাই আপনারা হিন্দু ধর্মের আচার অনুযায়ী, বিধি অনুযায়ী আপনারা আমাদের ধর্ম পালন করুন। আমরা সব সময় জন্য চেষ্টা করব আমাদের সেই ধর্ম পালনের ক্ষেত্রে, আমাদের পূজা অর্চনার ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, সেটাই আমাদের লক্ষ্য রাখার আমাদের ধর্ম, আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। এটাই বাংলা সংস্কৃতি, এটাই বাংলা কালচার। আসুন আমরা সকলে মিলিত হবে এভাবে, যেভাবে বিগত দিনে বাংলার বুকে বসবাস করে আসছি, আগামী দিনে এভাবে বসবাস করব। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। বড়দের প্রণাম, সালাম, জয় জোহর জানাচ্ছি। যারা আমার সহযোগিতা, সহকর্মী, ভবিষ্যৎ প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে এখানে আমার বক্তব্য দিতে আনলাম। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।